আজকে শ্বাস আপনাদেরকে শিখিয়ে দিয়েছে 5 দিন, এরপর থেকে দেখবেন যে আপনি বলতেই আছেন। এখন ভাবছেন যে আপনি কিছু জানেন না, কিছু বুঝতেছেন না, কিন্তু আসলে ভেতরে ভেতরে আপনার ভেতরে এমন একটা শিক্ষা ঢুকে গেছে যেটা পরবর্তীতে প্রতি মুহূর্তে আপনার এই ট্রেনিং এর কথা মনে হবে। আমি একজন উদ্যোক্তা, আমার প্রতিষ্ঠানের নাম গ্রামের বাড়ির পণ্য, পাশাপাশি উদ্যোক্তা সংগঠক, এবং সংগঠনের নাম হচ্ছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন। আমরা উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ মেলার আয়োজন করে থাকি। মোট কথা হচ্ছে যে উদ্যোক্তাদের যেন নার্সিং করতে হবে, তারা যেন সামনে এগিয়ে যাবে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করি। আর আমি শ্বাসের সাথে সম্পৃক্ত আছি, শ্বাসের ট্রেনার হিসেবেও কাজ করি। আমার যার পাশে দাঁড়িয়ে আমি কথা বলছি, আসলে এখানে তার সামনে দাঁড়িয়ে বেশি কথা বলাটা আমার জন্য শোভনীয় না, কারণ অনেক কিছুই তার কাছ থেকে আমার শেখা। আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবুল ভাইকে ধন্যবাদ আজকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনছেন। আমি সফল হয়েছি আমি জানি না, তো চেষ্টা করে যাচ্ছি। আমার প্রতিষ্ঠান নাম গ্রামের বাড়ির পণ্য। আমি গ্রাম প্রেমী একজন মানুষ। আমার বেড়ে ওঠা গ্রামের শিবলয়, আমার বাড়ি মানিকগঞ্জে। তো আমি ছোটবেলায় দেখছি টিভিতে, না হলে আমি যখন সাভারে চলে আসতাম তখন দেখেছি যে গ্রামকে একটু ছোট করে দেখা হয়। গ্রামের থেকে আসছে, গ্রামের একটু দূরে যাও। ওই জায়গা থেকে আমার ভেতরে একটা জিনিসই সবসময় কাজ করে, যে আমি গ্রামকে শহরের মানুষের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করবো। যে গ্রামের মানুষ আসলে গ্রামই সব, গ্রামটাই আসলে মূল শেকড়। শহর তো পরে তৈরি হয়েছে, প্রযুক্তি আপডেট হওয়ার কারণে আস্তে আস্তে প্রতিনিয়ত গ্রাম আস্তে শহরে রূপ নিয়েছে। সেই জায়গা থেকে হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানের নাম গ্রামের বাড়ির পণ্য দিয়েছিলাম। আমি যমুনা টেলিভিশনেও কাজ করতাম। আমি 7 বছর যমুনা টেলিভিশনে কাজ করেছি, পাশাপাশি থিয়েটারে করেছি। 2010 সাল থেকে সংগঠন করছি। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে দিন শেষে আসলে আপনি যদি উদ্যোক্তা না হন বা ব্যবসায়ী না হন, আপনি আসলে নিজেকে কোনো ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন না। আপনার এখন স্যালারি পাচ্ছেন 20,000 টাকা, 1 বছর পরে 1,000 টাকাতে স্যালারি বাড়বে, 21,000 টাকা। কিন্তু পণ্যের দ্রব্যের যেমন দাম বাড়বে, ওখানে আপনার 2,000 টাকা বা 3,000 টাকা ঋণ হতে হবে মাস শেষে। সেম ভাবে যখন 1 লাখ টাকা স্যালারি পাবেন, তখন পণ্যের দাম বেড়ে 1.5 লাখ টাকা হয়ে যাবে। আপনাকে প্রতিনিয়ত ঋণের বোঝা বাইতে হবে। আর উদ্যোক্তা হলে বা ব্যবসায়ী হলে আপনাকে এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি যদি প্রপারলি আপনার পরিকল্পনা করতে পারেন, আপনি লক্ষ্য নির্ধারণ করতে পারেন, লক্ষ্য নির্ধারণ করে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে শুরুটা কষ্টের হয়, কিন্তু পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমত যেটা দরকার, আপনাকে আগে লক্ষ্য ঠিক করতে হবে, আসলে আপনি কি কাজটা করতে চান। আর লক্ষ্য ঠিক করার আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি করতে ভালোবাসেন, কোন কাজটা আপনি এনজয় করেন। আপনাকে সেরকম একটা সাবজেক্ট বের করে সেইটাকে স্থির করতে হবে, ওইখানে লক্ষ্য নির্ধারণ করতে হবে। নিশ্চয়ই ট্রেনিং পড়েছেন লক্ষ্য নির্ধারণের বিষয়টা। আপনি কেন এটা বললাম, কারণ হচ্ছে যে আপনার যে কাজের প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, সেই কাজ আপনাকে চাপাই দেওয়া হলে আপনি সেই কাজে সফল হবেন না। সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছে। আপনার ভেতরে অনেক প্রতিভা আছে, আপনি জানতেছেন না, বের করতে পারছেন না, কিন্তু সেটা নিয়ে যদি একটু কাজ করেন এবং ট্রেনিং নিতে থাকেন, এই ট্রেনিং গুলো হতে হতে দেখতে পাবেন আপনার আসল লক্ষ্যটা আপনি বের করে ফেলেছেন। কিন্তু আমাকে আমার লক্ষ্যে আসতে কিন্তু অনেক বছর সময় পার করতে হয়েছে। আমি 2008 সালে আমার চাকরি জীবন শুরু হয়। তো আমি 2017 সালে মোটামুটি স্থির করি যে আমি ব্যবসা করব। তাহলে প্রায় 11 বছর লেগেছে আমি আমার সিদ্ধান্তে যেতে। সেটা কি, আমার প্রথম হচ্ছে আমার এলাকায় একটা এগ্রো ফার্ম করেছিলাম, মাছের চাষ। সেখান থেকে আস্তে আস্তে এই গ্রামের বাড়ির পণ্য পরবর্তীতে কনভার্ট হয়। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রামের বাড়ির খামার। তো আমার ইচ্ছে ছিল যে ওখানে আমি উৎপাদন করবো, আমার খামার উৎপাদিত হবে, ওই পণ্যটা গ্রামের বাড়ির পণ্যের মাধ্যমে আমরা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিক্রি করব। সেই জায়গা থেকেই হচ্ছে আমি কাজগুলো করে যাচ্ছি। এই জন্য বললাম আপনাদেরকে যে এখন থেকে বা প্রশিক্ষণ নিতে নিতে আপনারা আস্তে আস্তে এই বিষয়গুলো ফাইন্ড আউট করতে পারবেন। আপনি চাইনিজ রেস্টুরেন্ট দিতে চান, সেটা যদি গ্রাম হয় তাহলে ওখানে চাইনিজ রেস্টুরেন্ট চলবে, কারণ গ্রামের মানুষ আসলে চাইনিজ খেতে অভ্যস্ত না। এরকম আপনাকে প্রশিক্ষণ নিয়ে বিষয়গুলো অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আসলে আপনি কিভাবে সামনে এগিয়ে যেতে চান বা সেখানে এগিয়ে যেতে পারবেন। আমি আমার গ্রামের বাড়ির পণ্যের গল্প বলি। সেটা হচ্ছে আমি প্রথমে 5 কেজি মধু দিয়ে শুরু করেছিলাম।
5 কেজি মধু এনেছিলাম আমাদের এক ভাইয়ের কাছ থেকে সুন্দরবন থেকে। সেই মধু আনার পর বিক্রি করার পরে আবার এরপরে আনলাম 10 কেজি। চেষ্টা করে যাচ্ছি। সফলতা অনেক বড় ব্যাপার, আর সফলতার মিনিং এক একজন এক এক রকম ভাবে উপলব্ধি করে। অনেকে আছে 1000 কোটি টাকার মালিক হওয়ার পরে সে নিজেকে সফল মনে করে, আবার অনেকে আছে যে ধরো যে 20,000 টাকার মালিক হওয়ার পরে নিজে সফল মনে করে। ওই জায়গা থেকে হচ্ছে যে আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করলে সামনে এগোতে পারবো, সেটা লক্ষ্য নিয়ে আসছি, বা আমার একটা কনফিডেন্ট আছে যে আমি জীবনে সফল হব। আর আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সবসময় বিনয়ী হতে হবে। বিনয়ী হচ্ছে সত্যবাদী হতে হবে। সত্যবাদী না হলে না, পরিশ্রম না করলে আপনি আগাতে পারবেন না। আপনি সৃষ্টিকর্তার কাছে যেভাবে চাইবেন, সৃষ্টিকর্তা আপনাকে সেভাবেই দিবে। সেই জায়গা থেকে আপনি আপনার চেষ্টা এবং সততা দিয়ে যদি কোনো কিছু নিয়ে আগাতে চান, আপনি সফল হতে পারবেন। এখন আমি তো আমার কথাই বললাম, একটু আপনার সাথে পরিচয় হতে পারবো নাকি? একটু ফাস্ট হয়ে যাবে, হ্যাঁ, একটু আপনার পরিচয় হতে কি নাম? কি করেন? মোবাইল সার্ভিস। পড়াশোনা করছেন? না, আগে করছিলাম তখন স্যার। ওকে, কোথা থেকে আসছে? নাম কি করছেন, কোথা থেকে এসেছেন? মোবাইল সার্ভিস দোকান সাবান। আচ্ছা, প্লিজ। মোবাইল সার্ভিসিং। একটু জোরে কথা বলেন। কোথা থেকে আসছেন? আচ্ছা, বসুন।